নারী হলে বুঝবেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করাটার মূল্য। রূপবতী গুণবতী যাই হন না কেন, ভাগ্যবতী হওয়াটা জরুরি, নয়তো গোটা একটা জীবন কান্না করতে করতে পার করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। তো আজকের সকালের নাস্তায় করেছিলাম ডিম ভাজি, তেল ছাড়া পরোটা আর গরুর মাংস। তো এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা করে বরকে পাঠিয়েছিলাম একটু বাজারে পোলাওর চাল আনতে। ঈদের পর থেকে প্রচণ্ড গরম, যার কারণে একদমই বাহিরে বের হয়নি। তো কয়েকদিন ধরে বলছিলাম আমাকে একটু বাহিরে নিয়ে চলো। তো পরশুদিন বলেছিল কালকে নিয়ে যাবে, কাল বলেছিল আজ নিয়ে যাবে। তো সেই অপেক্ষায় ছিলাম। সকালে বললাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই, যদি তাও বাহিরে একটু ঘুরতে টুরতে নিয়ে যাই। তো যেই কথা সেই কাজ, পোলাওর চালের জন্য বাজারে পাঠিয়েছিলাম আর কিছু সবজির জন্য। আর এদিকে আমি মাংস রান্না করে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব। অনেক দিন হলো ভুনা মাংস খেতে খেতে আর একদমই ভালো লাগছিল না। বাজারে পাঠিয়েছিলাম সেই 9টা 9:30টার দিকে। বাজার শেষ করে আসতে আসতে তার প্রায় 12টা বেজে গেছে। তো তাকে জিজ্ঞেস করলাম কেন এত দেরি হলো, 2-3টা মাত্র বাজার, এতক্ষণ তো লাগার কথা না। সে এসে বলল আমি হেঁটে গেছি, হেঁটে আসছি, যার কারণে এতটা সময় লেগেছে। তাহলে তার কিছু বলার নেই, থাক। আমার এদিকে রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে। শুধু এখন পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিলাম আর এখন আমি মাংসটা গরম করে নিচ্ছি। তো মাংসর সিটিটা উঠে গেছে প্রেসার কুকারে। ঢাকনা খুলে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখন আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব। তো এটা আপনারা সবাই জানেন, প্রত্যেকটা তরকারিতেই দিই। ধনিয়া এবং জিরা একসঙ্গে করে ভেজে গুঁড়া করা। তো এখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এই তো আমার মাংস রান্নাটা কিন্তু একদম রেডি। তো আস্ত রসুন দিয়ে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল, একদমই পাতলা না, মোটামুটি আর কি। তো এই রান্নাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আজকের আবহাওয়াটা একটু ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। আজকের আবহাওয়াটা যেমন ভালো ছিল, রান্নাগুলোও কিন্তু আজকের দিনের জন্য একদম পারফেক্ট ছিল। একদমই গরম ছিল না, যার কারণে ভাবলাম পোলাও মাংসটা খেতে ভালোই লাগবে। খিচুড়ি করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, পোলাও মাংসটাই করি। বাড়িতে যেহেতু ঈদে আসার পর আর একদিনও পোলাও রান্না করা হয়নি, যার কারণে একটু সাদা পোলাও রান্না করে নিলাম। একটু কালারফুল হওয়ার জন্য একটু গাজর কুচিয়ে দিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এত মজার মজার রান্না করেও বরের মন পেলাম না, এটাই হচ্ছে দুঃখ। খুবই আফসোস হচ্ছে আজকে আমাকে সে ঘুরতে নিয়ে যায়নি। তো কেন ঘুরতে নিয়ে গেল না আমি নিজেও জানি না। সে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিল, ভাবলাম ঘুম থেকে উঠে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। সে একবারও মুখ দিয়ে উচ্চারণ করলো না যে চলো রেডি হও আমরা আজকে বাইরে যাব। কারণ 3-4 দিন ধরে সে কথা দিয়ে রেখেছিল আমাকে নিয়ে আজকে ঘুরতে যাবে। কি আর করার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।